কি হলো তোমার? এখনো সময় হলো না যাবার? ও তুমি চলে এলে? আমি তো কখন থেকে ওখানে ঘন্টা খানেক দাঁড়িয়ে 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 এই আমি বাড়ি এলাম। তোমায় কখন যেতে বলেছি? আমি তো সারা ঘরে কাজ করছিলাম, কাজ করে তো এই তো আমি এক্ষুনি বেরোচ্ছিলাম। কোনো টাইম নেই যে আমি অফিস থেকে এসে কখন থেকে দাঁড়িয়ে আছি। দেখো বন্ধুরা, একটা দিন ছুটি পাই, তাতেও লোকে ভাববে যে একটা দিন ছুটি পাই মানে বিরাট ব্যাপার, ঘরের মধ্যে আয়েশ করে দিন কাটায়। কিন্তু সত্যি কথা বলতে গেলে একটা দিন ছুটি মানে তখন এরকম হাতে ন্যাতা নুতি নিয়ে দিন কাটাতে হয়। তারপরে তিনি অফিস থেকে এসে বলবেন, তুমি সারাদিন কি করো? আজকে তোমাদেরকে বলছি। দেখো, সেই পুজোর সময় ডাস্টিং করেছিলাম, তারপর কিন্তু আর ডাস্টিং হয়নি। এবার কাজের মেয়েকে যদি বলা হয় না যে তুই একটুখানি ঝাড়টা দিয়ে না, একটুখানি সোফা টোফা গুলোকে সরিয়ে ঝাড় দে, হ্যাঁ বৌদি দিয়ে দেবো, ঝাড় দিয়ে দেবো, শুধু দিয়ে দেবো এই। আর রেগুলার বলো তো, মুখে বলে বলে করা যায়? তো আজকে আমি ঠিক করেছি সব কাজকর্ম সেরে আজকে আমিই করব। দূর বাবা, ওদেরকে বলে বলে মুখ ব্যথা করে করে আর লাভ নেই। আজকে আমি সব কাজ করব। তারপরেও এসে বলবে কি বলতো, বৌদি তোমার বাড়িতে না এত কাজ করে দিই, সব থেকে বেশি কাজ তোমার ঘরে করি, এত কাজ আমি কোনো বাড়িতে করি না। তারপরে পড়েছে আবার বিয়ে বাড়ি। এবার বর বাবাজি ফোন করেছে, এইবার কত ভালোবাসার কথা বলবে, শুনি ভালোবাসার কথা। 4টে বাজে তো, বর বাবাজি কত চিন্তা আমার। দেখো এখন ঘড়িতে বাজে 3:50, কত চিন্তা। এই চিন্তাটা যদি হাতে হাতে করে দেয় তখন বলবে না, তখন বলবে কি বলতো, ওই তো কাজের মেয়ে আছে তো, সে সব করে দেবে, তুমি চিন্তা করছো কেন? আচ্ছা বলো তো সত্যি কথা, কাজের মেয়েদের উপর সব দায়িত্ব দেওয়া যায়? ওরাও তো কোনো বাড়ি থেকে আসে, আমি না সত্যি দিতে পারি না। কেন বলো তো? তখন মনে হয় ওরাও তো কাজ করছে ঠিকই, এত ডাস্ট না, মানে কি বলবো। মাস্কটা পরে নিলে ভালো হতো, কিন্তু মাস্ক পরে না কাজ করা যায় না গো। এইভাবে সরিয়ে সরিয়ে কেউ কাজ করবে না, সবাই ডেস্কটপে বসে কাজ করবে, কিন্তু ডেস্কটপ কেউ পরিষ্কার করবে না। এই ঝাড় দেবো একটু একটু করে, আর সব একদিকে ডাস্টিং করব। এই দিকটা ধুলো দেখলে না মাথা খারাপ হয়ে যাবে। দেখো, মনে হবে আমি কোন রাজ্য থেকে এসছি। দেখো ধুলো, দেখো ধুলো দেখছো? এরা নাকি রেগুলার এসে বৌদি ঘর পরিষ্কার করে দিচ্ছি, বৌদি ঘর পরিষ্কার করে দিচ্ছি, কি কাজ করে জানি না। তো এগুলো আমি চটপট করে পরিষ্কার করে নিই। ছুটির দিনে আমি কোথা থেকে কাজ শুরু করব আর কোথায় গিয়ে শেষ করবো আমি না নিজে বুঝতে পারি না। প্রথমে আধ ঘন্টা ভাবি বসে, এখান থেকে হাত দেবো না ওখান থেকে হাত দেবো। আমার আজকে কাজের যদি মানে মানে কি বলবো, গতিবেগ দেখো না, কখন গিয়ে শেষ হবে আমি জানি না। মানে সন্ধ্যে 6টায় শেষ হবে না 7টায় শেষ হবে আমি জানি না। তারপর কিন্তু মানে এই কাজ শেষ করে আমাকে আবার গিফট কিনতে যেতে হবে, তোমাদেরকে সাথে নিয়ে যাব, তখন আবার ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ বর বাবাজি চলে আসবে। তো বর বাবাজি ঘরে আসবে না, বর বাবাজি বলেছে যে তুমি ফ্রেশ হয়ে দোকানে চলে যাবে, সেখানে আমার সাথে মিট করবে। এখন কাজটা করি, অনেক ঘরের কাজ আছে। দেখো আমার ঘরের সব কাজকর্ম হয়ে গেছে, এবার আমি রেডি হয়ে নিচ্ছি, এবার আমি বেরোবো। এবার চলো বেরোবো। কি হলো তোমার? এখনো সময় হলো না যাবার? ও তুমি চলে এলে? আমি তো কখন থেকে ওখানে ঘন্টা খানেক দাঁড়িয়ে 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 এই আমি বাড়ি এলাম। তোমায় কখন যেতে বলেছি? আমি তো সারা ঘরে কাজ করছিলাম, কাজ করে তো এই তো আমি এক্ষুনি বেরোচ্ছিলাম। কোনো টাইম নেই, জ্ঞান নেই যে আমি অফিস থেকে এসে কখন থেকে দাঁড়িয়ে আছি। চলো চলো, আর বেরোতে হবে না। দেখো আমি করে ফোন করলাম। দেখো আমি সবকিছু কাজ করে আমি বেরোতে যাচ্ছিলাম, আর আরে তুমি বলছো তোমাকে তো ফোন করেছি আমি কতবার, দেখো না ফোনটা খুলে।
তুমি যে যাবে না, কি করবে না করবে তো বলবে, যে তোমার কেন দেরি হচ্ছে, আমি 1 ঘন্টা বাইরে দাঁড়িয়েছি হা করে। আরে আজকে সপ্তাহে একটা দিন আমি এগুলো সব সরিয়ে টরিয়ে ওই ঘরে সব কাজ করে করছিলাম। আরে আমি তো মানুষ, এইগুলোকে সব সরিয়ে টরিয়ে পরিষ্কার করছিলাম। কাজের মেয়েরা কি করে বলো? না, ঘরে কাজের মেয়ে রাখো কি করতে? সেই কাজগুলো করতে পারি, তুমি টাইম মতন বেরোবে না? কাজের মেয়েরা কি সেই রকম ভাবে কাজ করে? তারা আসে কোনো মতো হন্তদন্ত করে কাজ করে বেরিয়ে চলে যায়। ওরকম কোনো কথা হলো না। কারণ কি বলতো, তোমাকে আমি যখন ডাকলাম তাহলে ঘরে কাজের মেয়ে রাখো কেন? তাহলে তাড়িয়ে দেবে, তুমি নিজে করবে। ওই আলমারির নিচে বোতল পড়ে আছে, ওই বোতলটা আমি কবে থেকে খুঁজছিলাম, বোতলে খুঁজে পাচ্ছি না, বোতলে খুঁজে পাচ্ছি না। ঝাড় দিতে গিয়ে আজকে বোতল শোনো, খুঁজে পেলাম। আমি শখে তোমাকে ডাকিনি, গিফটটা কিনতে যাবার ব্যাপার ছিল। সেটা তো জানি আমি। এবার নাও, নিজে বুঝে নেবে, আমার আর সময় নেই, আমি আর পারবো না। আজকে এসছিলাম, বলেছিলাম চলো আজকে তাড়াতাড়ি এসে যাব, গিয়ে কিনে নেবো। এবার নাও, নিজে কিনবে আর কি করবে, আমার পক্ষে আর সম্ভব নয়। না এরকম করে রাগ করছো কেন? রাগ করবো না। 1 ঘন্টা তুমি আমাকে অফিস থেকে এসে দাঁড় করে রেখেছো, কটা বাজে, কত রাত হলো। এরপরে তুমি বেরোবে, তারপরে আমি ওখান থেকে কিনবো, তারপরে জিনিস কিনে বাড়ি ফিরবো। ঘরে কাজের মেয়ে কাজ করবে না, তুমি কাজ করবে। তাহলে তোমার তো তাকে বলে দেওয়া উচিত ছিল যে ঠিক আছে, আমার এত অব্দি কাজ করা হয়েছে, থাক, পরে বাকিটা পরে এসে করবো। আরে কাজের মেয়ে কাজ করে, কিন্তু ওরা কি সেইভাবে কাজ করে? অন্যদিন আমি চলে আসি, তুমি তোমার অফিস থেকে তুমি রাতে আসো, তো হয় না। আজকে বললাম চলো আজকে গিয়ে কিনে নি, তুমি ছুটিতে বাড়িতে আছো, চলো আমি এসে যাবো, নিয়ে নেবো। তোমার হলো না। এবার তুমি কাল পরশু নিজে কিনে নেবে, আমার কিছু করার আচ্ছা তুমি নেই। রাগ করছো কেন? তাহলে কালকে সকালবেলা গিয়ে আমি কিনে পারবো, নেবো। আমি আর পারবো না। ও সকালবেলা গিয়ে আবার হবে না, তুমি কিনে নেবে। এইভাবে মেজাজ করলে হয় সব সময়? মেজাজ নয়, কাজের সিস্টেমে কাজ করতে হয়। সব সময় এরকম করে আমি বলে দিয়ে তাড়াহুড়ো করে সব কাজ করলাম, আমি ঠিক মতো খেলামও না। ভালো করেছো, ওকে খাইয়েছো তো, ওকে খাইয়ে দিয়েছো, হয়ে গেছে। ঘরে কাজের মেয়ে থাকবে, কাজ করাবে না। ঘরে এ দেখো, থাকবে, কাজের তাকে মেয়ে দিয়ে থাকবে করাবে কাজ না। করবে না, আমি তা বলিনি। কাজের মেয়ে তাকে কাজ করে, কিন্তু ওরা 5 বারই কাজ করে। ওরা এসে হন্তদন্ত করে এদিক ওদিক এদিক ওদিক করে কাজ করলেও চলে গেল। আমি তো ওকে বলি আমি থাকি না, তুই তোর মতো করে কাজ করবি, কিন্তু ওরা কি সেইভাবে কাজ করে? ভালো করেছো, থাকুক। এইদিকে নোংরা হয়ে পড়ে আছে, এইদিকে তোমার কম্পিউটারের জায়গাগুলো, এই কম্পিউটারের জায়গাগুলো ধুলো হয়ে আছে। তুমি তো আমাকে সব 50 বার বলে আজকে এই জায়গাটা পরিষ্কার করবে দেবে, আজকে এই জায়গাটা পরিষ্কার করে দেবে। তুমি তো একদিনও হাতে ধরে পরিষ্কার করো না, সবসময় যে তুমি আমার দিকে আঙুল তুলে কথা বলো, নিজেও তো একদিন পরিষ্কার করতে পারো। আমি কেন করবো? আহ, তুমি কেন ওকে বলে দাও না যে এই জায়গাগুলো নোংরা আছে, পরিষ্কার করে দিবি রেগুলার? তারপর যখন একটা তার এদিক থেকে ওদিক তার হয়ে যাবে, তখন তো আমার দিকে আঙুল তুলবে। তুমি একটা পরিষ্কার করতে পারো না, একটা পরিষ্কার করতে পারো না। ওরা কি অত বোঝে? যেখানে যা জিনিস আছে সেইভাবে রাখবে, বাকি টেবিলটাকে পুজবে। সবসময় বাইরের কাজের মেয়ের উপরে নির্ভর হয়ে থাকবে। ছেড়ে দাও, এত কথা বলার দরকার নেই, বললাম তো কিনে নেবে নিজে গিয়ে। ফালতু আনারই কথা বলবে। ভগবান তো তোমাকে দুটো হাত দিয়েছে, তার জন্য চুরি করবো সেই আমাকে চোর বলবে। তাতে করে আমি সেজে গুজে। অনেক করেছো, ছাড়ো, নিজের কাজ নিজে করে রেখে দাও। অনেক কাজ করেছো, আরো পারলে ঘরের কাজ করো। ঘরে কাজ করো, সব জায়গাগুলো যে চকচক করে দিয়েছি সেগুলো তার চোখে পড়লো না। আমি আজকে যেতে পারলাম না, উনি নাকি 50 বার ফোন করেছে। তবে আর একটু দেখতো আমাকে যে আমি যাচ্ছি কিনা। কি বন্ধুরা তোমরাই বলো, আর যদি 10 মিনিট ও যদি দাঁড়িয়ে থাকতো, ও কি খুব বড় অপরাধ করে ফেলতো? তোমরাই বলো না। আমি সকালবেলা ঘরে কাজ করছিলাম, তাও কখন কাজ করছিলাম তোমরা দেখলে, তখন ঘড়িতে 4টে বাজে। সবসময় কি কাজের মেয়েগুলোর উপরে কি নির্ভর করে থাকা যায়? তারাও তো 4টে বাড়ি 5টা বাড়ি কাজ করে, তাদেরও তো সংসার আছে। আমি তো এত কি বলবো পাষণ্ড হইনি, তাদের উপর তো এতটা আমি করে থাকতে পারি না। তারা ঘর সংসার ছেড়ে আমার বাড়িতে কাজ করতে আসে, মানে বা আরো 5টা বাড়িতে কাজ করতে আসে বলে আমরা আমরা পুরো তাদেরকে একদম মানে কি বলবো যে না আমার বাড়িতেই কাজ করতে হবে। অনেকে করে এরকম। তাহলে সামনের মাস থেকে ছাড়িয়ে দাও।
আমার বাড়িতে যখন যে মেয়েটা কাজ করতে আসে সে আমাকে বলে যে জানো দিদি, এক একটা বাড়িতে এমন ভাবে কাজ করা মানুষ মনে করে না, সবকিছু আমাদের উপর ছেড়ে দেয়। যাক, যত বলবো, সত্যি কথা বলতে গেলে কি কিছু ভাষা নেই বলার। তো তোমরাই কমেন্ট করে জানিও যে আমি কি সত্যি কি তাদের উপরে অন্যায় করি। অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওর সাথে, ঠিক আগামীকাল দুপুর 12টার সময়। নমস্কার।